আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। এটা কি বিজয় ছিল কিনা? এটা মুক্তি ছিল কিনা? না, এটা ছিল না। এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি, বাট এটা কোনো অর্থে কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হতে পারে না। সো আলটিমেটলি অনেক কথাবার্তা আমরা শুনবো, নয় রাজনৈতিক বন্দোবস্ত, তারপর সেকুলারিজম, ভালো সেকুলারিজম, লিবারাল ডেমোক্রেসি, বাট এগুলো আসলে আসবে না। কিছু সংস্কার হতে আসতে পারে, কিছু সংস্কার আসতে পারে। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল, কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি। আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছেন, এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তির মানে কি? মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আপনি আখিরাতে নাজাত পাবেন, এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। বুঝছে? সাহাবে রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে কি বলছেন? এই কথাই তো বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আযাদু। কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। আপনি খুঁজতেছেন কোন জায়গায়? আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে। এবং আমরা আরেকটা সমস্যা করছি, যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে চালাচ্ছি, আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি। আমরা মনে করতেছি আইয়ুব খানের পতন হলেই হবে, আমরা মনে করছি ইয়াহিয়ার জুলুম শেষ হলেই হবে, আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে, আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে। হয়েছে তো পতন? কিছু হয় না। কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন। আপনার সমস্যা ব্যক্তি নিয়ে না, ব্যক্তি একটা সমস্যা অবশ্যই, যে সমস্যার গোড়া কোথায়? ব্যবস্থায়। আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা করতেছি না, এবং আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতেছি। ইমাম গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দিন, আর সমাজের অভিভাবক হলো শাসন। কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে? শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে। কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে? আপনার শাসনের ভিত্তি কি হবে? সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না। আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ বা গত 50 বছর 70 বছর এগুলো আপনাকে কি দিতে পারো? কিছু দিতে পারে না। আপনার সমাজের ভিত্তি কি হবে? শাসনের ভিত্তি কি হবে? নয়া রাজনৈতিক বন্দোবস্ত, লিবারালিজম, লালনবাদ, এগুলো এরা গত 1 বছরে এত মানুষের কুরবানি করে যে গণঅভ্যুত্থান আসছে, সেটার যে অর্জন, এটাকে একটা বছর ধরে রাখতে পারে না। এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন?